নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী। আর নন্দিনী রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত জানাই। কি কি উপকরণ দিয়ে তালের বড়া তৈরি করলে এবং সঠিক পরিমাপ কি কি দিলে তালের বড়া মুচমুচে এবং নরম হয়, সেই রেসিপি আজকে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে চলেছি। দুটো মাঝারি সাইজের তাল, আর দুটো তাল থেকে মোট 3টে আঁটি কিন্তু আমার বেরিয়েছে। এবার এগুলোকে আমি হাতের সাহায্যে খোলাগুলো ছাড়িয়ে নেবো আস্তে আস্তে। দুটো তালেরই আস্তে আস্তে সব কিছু খোলাগুলো আমি গা থেকে জামাটা ভালো করে খুলে নিচ্ছি। খুলে নিয়ে তারপরে একে হাতে অল্প একটু জল নিয়ে 3টে তালের আঁটিকে একটু নরম করার জন্য, যাতে তালের কাতটা খুব ভালোভাবে বেরোয়, তার জন্য কিন্তু আমি একটু জলের সাহায্যে হাতে এই আঁটিগুলো নরম করে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে দেখো আমি গ্রেটার বা ঘেঁষনি, যেটাই তোমরা বলো, তার সাহায্যে কিন্তু আমি এটা তালের পাল্পটা বার করে নেব। এই ঘিসনি বা গ্রেটারের সাহায্যে যদি আমরা তালটাকে ঘষে নিই, তাহলে কিন্তু এই ঘিসনির বাইরের দিকেই তোমার আঁশগুলো থাকবে, আর তোমার তালের পাল্পটাও সুন্দরভাবে বেরিয়ে যাবে। দেখো আমার 2 বাটি মতো তালের পাল্প বেরিয়েছিল। তার সাথে আমি দিয়ে দিলাম 1 বাটি সুজি, সামান্য একটু পরিমাণ নুন, 2 বাটি মতো ময়দা দিয়েছি। তারপরে দিয়েছি একটু মৌরি আর 250 গ্রাম মতন আখের গুড়। তোমরা চাইলে চিনিও দিতে পারো, চিনি গুঁড়ো করে দিলে তাহলে খুব ভালো করে মিশে যায়। আর গুড় যেহেতু একটু তাড়াতাড়ি মিশে যায়, তাহলে খুব এই সব কিছু উপকরণগুলো খুব ভালো করে একটু মেখে নেব। চটকে একটু মাখতে হবে, যাতে গুড়ের ডেলা ডেলা ভাবটা না থাকে। তারপরে 1 বাটি নারকেল কোড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ ভালো করে একটু চটকে কিন্তু মেখে নিতে হবে। দেখবে যাতে আটা রুটির মতো যাতে অতটা শক্তও না হয়, আবার একেবারে নরমও যেন না হয়, সেই রকমভাবে কিন্তু তোমরা এই তালের পাল্পটাকে গুলবে। এবার আধ ঘন্টা আমি ঢেকে রেখেছিলাম। তারপর দেখো এই যে সুজিটাও খুব ভালো করে মিশে গেছে। মিশে গিয়ে এই যে ঠিক এরকম একটা কিন্তু স্ট্রাকচার চলে এসছে। এবার আস্তে আস্তে চলো বড়াগুলো ভেজে নিই। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে তারপরে এক এক করে আমি বড়াগুলো ভাজার জন্য তেলে ছেড়ে দেব। আর বড়া ভাজার সময় অবশ্যই কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখবে। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজলে কিন্তু খুব সুন্দর দুপাশ খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, আর খেতেও অসাধারণ হয়। আর ভেতরে কিন্তু কাঁচা ভাবটাও থাকে না। আমার সেরকম গোল গোল শেপ আসেনি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখো মুচমুচে ঠিক এরকমভাবে এরকম কালার আসলে তখন কিন্তু তালের বড়াগুলো আস্তে আস্তে তুলে একটা পাত্রে তেল ঝরাতে দিতে হবে, যেন কাঁচা না থাকে সেই দিকটা খেয়াল রাখবে। আবার অত্যধিক ভাজা হয়ে কালো হয়ে পুড়ে না যায়, সেদিকটাও কিন্তু নজর রাখতে হবে। যার জন্য কী করতে হবে, একদম লো ফ্লেমে, আমি বারবার বলে দিচ্ছি, একদম লো ফ্লেমে কিন্তু তোমরা তালের বড়াগুলো ভেজে নেবে। একটু ব্রাউন ব্রাউন কালার আসলে তারপরেই তুলবে। এই যে দেখো আমার প্রথমে 1 খোলা ভাজা হয়ে গেছে, তারপরে আবার 1 খোলা ভেজে নিচ্ছি। এবার একটা ঝুড়ি বা নেট, যার কাছে যেমন পাত্র আছে সেই রকম পাত্র তোমরা বড়াগুলো ভেজে ভেজে রেখে দেবে। তালের বড়া কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আর দেখো কেমন সুন্দর কালার এসছে, আর বেশ কিন্তু নরম আর মুচমুচেও হয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। সকলকে অনেক ধন্যবাদ।